गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल आर एस ब्लग्स। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আগের দিনের তোমরা আগের বারে ব্লগে দেখেছো নিশ্চয়ই যে আমি কোথাও একটা বেরোচ্ছিলাম। তো সেই জন্য এখন যাচ্ছি, একটু কাজ আছে, আমাদের কাছে পিঠেই কাজ আছে, খুব একটা দূরে না। চলো বেরোনো যাক, দেরি হয়ে গেছে। চকর বাবা বাইকটা বের করুক। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে বাড়ি এসেছি। বাড়ি এসে একটু মানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটুখানি বসেছিলাম, বসে থেকেছি বলা ভুল, মানে যখন বাবা যেহেতু কাজে বেরোবে তো সেই কারণে আমার ওর বাবার জামা আয়রন করতে হলো, ওর বাবার খাবার রেডি করতে হলো। কিছুটা রান্না করে গেছিলাম, আর কিছুটা যেগুলো বাকি ছিল সেগুলো ইয়ে করে কমপ্লিট করে চকর বাবার শার্টটা আয়রন করে দিয়ে দিলাম। চকর বাবা খেয়ে বেরিয়ে গেল। চক অনেকদিন 2-3 দিন ধরে বলছিল যে পায়েস খাবে পায়েস খাবে, তো সেই জন্য ওর ইয়ের জন্য মানে ওর আবদারে আজকে পায়েসটা করা হচ্ছে। তাই জন্য একটু বাতাসা আনতে যাবো, বাতাসা দিলে না পায়েসের কালারটা হেভি আসে। আমরা দুধ 500 করে নিই, গরুর দুধ। আজকে এই চকর জন্য পায়েস করবো বলে আজকে পুরো 2 লিটারের দুধ নিলাম। 2 লিটার দুধ নিয়ে ওটা আস্তে আস্তে হোক, আস্তে করে দিয়ে দিলাম, একদম স্লোতে দিয়ে যাই দোকান থেকে নিয়ে আসি। মানে চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বলে সবে বাতাসা দিলাম। ক্যামেরাটা ধোয়া দেখো, এখন দেখো এটা মানে বাতাসাটা দেওয়ার সাথে সাথে কালারটা কি সুন্দর চলে এসছে। শুয়েছিলাম, আচারওয়ালা এসছে, তো এই যে বাটি আর পয়সা নিয়ে যাচ্ছি আচার নিয়ে আসতে। ভাবলাম আচারের ডাক শুনে দৌড়ে দৌড়ে গেছি আচার কিনতে, কিন্তু আলু কাবলি ছিল না, লাস্ট পর্যন্ত এই চালটা ছিল, তো চালটাই নিয়ে নিলাম। চক এবার তুমি কুল খেতে পারবে, সরস্বতী পুজো হয়ে গেছে তো। এতদিন চককে কুল খেতে দিইনি, আটকে রেখেছিলাম কুলের দিক থেকে, মানে কুলের আচার টাচার না দেখলে আমি খেতে দিতাম না। আজকে খেতে পারো। আমি বিকালবেলা এখন দরজার সামনে বসে আছি। আজকে দুপুরবেলা আমার ঘুমায়নি, কারণ ব্লগটা এডিট করে আপলোড করতে হয়েছিল, সেই জন্য আর আমি হচ্ছে ঘুম পরে হবে, আগে ব্লগটা বসে আছি। মশা যেন আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, এত মশা কামড়াচ্ছে। আমরা আছি রাস্তায় এখন, জানি অন্ধকার অন্ধকার লাগছে, দাঁড়াও একটু লাইটের সামনে যাই। এই যে পুতুল চকো, আজকে হচ্ছে পুতুল যেখানে পড়ে সেখানে ফাংশন আছে, তো সেখানেই যাচ্ছি এখন। পুতুল নাচ করবে আর আমরা দর্শক হিসাবে যাচ্ছি। চলো যাই, ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি ওখানে সেট আপ। দেখো চলে এসেছি, এখানে হচ্ছে পুতুল পড়তে আসে। এখানে হচ্ছে একটা ছোটোখাটো কোচিং সেন্টার মতন, মানে বাড়িতে হচ্ছে সবাই পড়ায়, 2 বোন 1 ভাই, সবাই হচ্ছে টিচার, ঠিক আছে। আর ওনার বাবাও আগে স্কুল টিচার ছিলেন। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম গেলাম এখানে পুতুল পড়তে যায় বলে। বললো যে মানি আমাদের সরস্বতী পুজোর ফাংশন আছে, প্লিজ বনুকে নিয়ে একটু চলো না আমার সাথে। তো ওর জন্যই তারপর চকোকেও ভাবলাম যে একটু ফাংশন দেখে আসুক, বাচ্চাদের নাচ টাচ দেখুক। তো দেখো এখানে হচ্ছে সব বাচ্চারা নাচানাচি করছে। আমি তো পুরো ভিডিওটা দিতে পারছি না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। আমি পুরোটাই ভিডিও করেছিলাম, কিন্তু পুরো ভিডিও আমি দিতে পারবো না, অনেকটা লং হয়ে যাবে। তারপরে হচ্ছে অনেক বাচ্চারা নেচেছে। আর পুতুলের দাদা যে আছে ঋষভ, ও আগে নাকি গান করেছিল, আমরা যাওয়ার আগে ওর গানটা হয়ে গেছিলো, তার জন্য ওর গানটা আমরা দেখতে পারিনি। আর চকো কিন্তু শাড়ি পরে গেছিলো, চকোকে কিন্তু ওখানের স্যার ট্যারা সবাই বলছে, স্যার আন্টি সবাই বলছিল যে তুমি কি ডান্স করবে, ডান্স করতে চাও, বলো কি গানে ডান্স করবে, আমি দিয়ে দিচ্ছি গানে, আর তুমি ডান্স করো। ও কিছুতেই যাবে না, ভীষণ লজ্জা পাচ্ছিল। আমি জোর করলাম, ও মানে কি বলবো, ভীষণ লজ্জা পাচ্ছিল। পুতুল বলছে বনু চলো আমি ডান্স করছি তোমার সাথে, তাও যাবে না। তো যাই হোক, এখানে ডান্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে, মানে আমরা তো বাড়ি চলে আসছিলাম, তো ওনার স্যার ম্যাম, তারপর হচ্ছে স্যারের আর ম্যামের মা বাবা সবাই হাত জোর করে বলছে আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না, একটু হলেও প্রসাদ গ্রহণ করে যাবেন। তো হাত জোর করে বললে সেটার মানে না মানা, মানে কি বলবো, মানাটা উচিত আমার পার্সোনালি মনে হয়। তো উনি খুব করে বললো বলে আমরা ওখানে বসেছি। অনেকেই গেছিলো বাইরে থেকে, যেমন আমি গেছিলাম, আরও অনেক গার্জেনরা গেছিলো। আমি তো লজ্জা পাচ্ছিলাম, একটা গার্জেন তো ঢুকে বসেই আছে, মানে ওনাদেরকে হাত জোর করে বলার আগেই ওনারা গিয়ে খেয়ে এসেছিলো, ঠিক আছে। তো ঠিক আছে, পুজো বাড়িতে তো ওরম কোনো ব্যাপার না যে ইনভাইট করতে হবে তারপরেই যেতে হবে, তার কোনো মানে নেই। তারপর হচ্ছে পুতুলও নাচ করেছিল ওখানে, পুতুলের ফ্রেন্ড নাচ করেছিল। পুতুল নাচ করতে করতে অর্ধেক ডান্স ভুলে গেছিলো। তো আমি যেইটুকু পেরেছি সেইটুকু ভিডিও করেছি। তারপরে ব্যাস, এটা এত অবধি ছিল আমাদের মানে সরস্বতী পুজোর ফাংশন দেখা। এটা কাছাকাছির মধ্যেই, মানে আমাদের পাড়াতেই পুতুল পড়তে আসে, ওখানেই হচ্ছে আমরা গেছিলাম।
আর এতগুলো বাচ্চার মধ্যে এই বাচ্চাটা যা নেচেছিল না, উফ অসাধারণ নেচেছিল, খুব ছোট্ট, সবার থেকে ছোট, খুব সুন্দর নেচেছিল। তো যাই হোক, আমরা হচ্ছে ফাংশান দেখে, মানে তোমাদেরকে বলি, ফাংশান দেখে আমরা যখন বাড়ি ফিরবো, দরজা থেকে আমি বেরিয়েও গেছি, সবে জুতো পরবো, সেই সময় স্যারের বাবা গিয়ে বলছেন যে আপনারা বাড়ি চলে যাচ্ছেন কেন, প্রসাদ না গ্রহণ করে কোথাও যাবেন না। টেনে আনলো, আমরা তারপরে খেতে বসেছি সবাই মিলে। পুজো বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। তাই এটা কি বাড়ি? আমরা এখন সব বাড়ি যাচ্ছি। আমি মাঝখানে একটু নাচ ভুলে গেছিলাম। মাঝখানে না, তুই পুরো না, যে ফার্স্ট এর টুকু শুধু পেরেছিস আর সব ভুলে গেছিস। তো আমি চকো বাড়ি চলে এসেছি, পুতুলের বাড়ি চলে গেছে। আর এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম আর একটু চোখে মুখে জল দিলাম। চকো এখনও মেকআপ তুলতে পারিনি, চকো তুলবো, তার আগে ব্লগটা এন্ড করে নিই। চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, গুড নাইট। গুড নাইট।